নদী, এবার চলো না ভেতরে গিয়ে একটু শোবে তুমি। খবর তো পেয়েই গেছো, ময়নাকে পাওয়া গেছে, এবার তবে চলো। যাও না রঞ্জা, তোমার শরীরটা তো খারাপ, ভেতরে যাও না। ওই তো এলো বলে, আসুক না ময়না, আসতে দাও। ভাবলাম আপদ বিদেয় হলো, কিন্তু না, সে কপাল আমার কই। সেই পেয়ে গেল ওরা। এটুলি বটে একখানা, ছেড়েও ছাড়ে না। রোদ, ময়না কোথায়? ময়না আসছে মানে? তুই কেন সঙ্গে করে নিয়ে আসিস নি? মা, গোলুরা তো সঙ্গে করে নিয়ে আসছে, আমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে এমন তো কোনো মানে নেই, তাই না? তুমি বসো তো। এসে গেছে তোমার ছোট মেয়ে। আমি আইয়ে পড়ছি না, এই তো আমি। ময়না, দিদি ভাইয়ের শরীর কিন্তু ভালো না। হ্যাঁ, একটু আগে দাঁড়াতে গিয়ে টলে পড়ে যাচ্ছিল। বড়মা, তুমি বলো তো দেখি। আসো তুমি গো। কেন 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 এমন বোকার মতো কাজ করলি তুই? কেন করলি এরকম? বৌদি ঠিক আছে, এসে গেছে তো। কোনোদিন এরকম দিব্যি দিবি না, আমি বলে দিলাম। কেন এরকম দিব্যি দিলি কেন? তুমি আগে বল তো, তুমি আসো আসো, তুমি আগে বল। না, আমি বসবো না, আমি ঠিক আছি, আমি এখন ঠিক আছি তো। আরে ময়না, এরকম কেন করলি? হ্যাঁ, এরকম কেউ করে? বাড়িতে রাগারাগি ঝগড়াঝাটি সব তো হয়, তা বলে বাড়ি ছেড়ে চলে যাবি? আমরা বাড়িতে বড়রা আছি তো, নাকি? আরে বড়দের কাছে নালিশ করতে পারতিস তো। আরে আমরা তো ওই ওটার কথা বিশ্বাস করিনি আমরা। ওই আচ্ছা, অনেক হয়েছে। বাজে লোকটার নাম আর নিতে হবে না এখানে কাউকে। কি করা যায় এবার? ময়নাকে তো তাড়াতেই হবে। ও বাবা, জেঠিমনি সে কি অভিমান জানো তো, মানে কিছুতেই বাড়িতে আসবে না। যখন শুনলো তোমার শরীর খারাপ তখন রাজি হলো। কেন রাজি হলি? কেন রাজি হলি আমার কথা শুনে বল। আমার কথা যদি ভাবতিস তাহলে তো আগেই রাজি হতিস, আগেই শুনতিস আমার কথা, তাই না? সত্যি কিছু করার আগে ভেবে করবে তো। তুমিই তো আমাকে এই কথাটা বলেছিলে ময়না, তাহলে তুমি কেন ভাবলে না কিছু? আমাদের কথা ভাবলে না? সেই তো দাদাভাই ছুটলো তোমাকে খুঁজতে। সে কি আর এমনি এমনি ছুটেছে রে মোহ? নানা কারণেই ছুটেছে। আবার কি কারণ আছে? কেন যাওয়ার আগে রোদ্দুর বললো না? শোনোনি সে কথা? আচ্ছা আচ্ছা, থাক না মিষ্টি, কেন শুধু শুধু পুরনো প্রসঙ্গ টেনে আনছো বলো? ছোটটা না বেশি পাকা, কথাটা বলতেই দিল না। যা হওয়ার সেটা তো হয়েই গেছে না, শুধু শুধু তো আর পুরনো কথা আলোচনা করে কোনো লাভ নেই, তাই না? ও মা ছোট, তুইও যেমন। আমি তো সেই কথাটাই বলছি, এই যে সবাই মিলে ওকে বকাবকি করা শুরু করলো, আমিও এইটাই বলতে চাইছি যে আর বকাবকি করো না। বলা তো যায় না, আবার রেগে মেগে এ মেয়ে যদি বেরিয়ে যায় তখন তো আবার সবার হাতে হাত করা পড়বে, তাই না? বাবা, একবার কোনো মতে বেঁচেছি আমরা। কেন হাতে হাত করা কেন পড়বো? ও মা, এটা তোমার শ্বশুর বাড়ি না? দেখো দেখি, তোমার যদি কোনো বিপদ হয়, হ্যাঁ, কিংবা থানা পুলিশ হয়, তাহলে তো আমাদের সবার হাতে হাত করা পড়বে। কি তাই তো? আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, সবার কথা ছেড়ে দাও। রোদ্দুরের হাত তুমি কিছুতেই বাঁচাতে পারবে না, ওর হাতে হাত করা পড়বেই। চুপ 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 করতে পারিস না তুই? উমা, এই কথা কি শুধু আমি বলছি নাকি? এ কথা রোদ্দুর বলেনি? শোনোনি তুমি? আর সেই জন্যই তো রোদ্দুর ভয়ের চোটে গেল, নইলে থরি যেতই না। শর্মিলা,
ভয় পাইয়ে আমারে খুঁজতে গেছেন? কি গো, বলি ধমকাচ্ছ কেন? তোমাকে এত কথা বলতে কে বলেছে? এই আমি দেখেছি, আমি কোনো কথা বললেই যত গন্ডগোল, সে কথা যতই সত্যি হোক না কেন, শোনো সত্য কথা তেতো হয়, বুঝেছো? শ্রীমতী, ওটা তো রোদ্দুরের রাগের কথা, তো রাগের মাথায় বলেছিল। ময়না, ময়না তুই কোথায় যাচ্ছিস মা? ভাইবো না বড় মা, বাইরে তো যাইতেছি না, ভেতরেই তো যাইতেছি। হঠাৎ কি ভেবে এলে? ও, তুমি চেঞ্জ করবে তো? দাঁড়াও। না, চেঞ্জ করুন কিনা সিদ্ধান্ত লইতে আইছি। দেখ, এত ঘোর প্যাচ করে না কথা বলো না, আজ তো নয়। যা বলা সোজাসুজি বলো। কিছু কনের নাই তো, এখন কথা জিগানোর আছে। হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করো। আমি মিথ্যাবাদী, আপনি নন, এইটা মাইনা লইয়াই জিগাইতেছি। আপনি আমার আনতে কেন ছুটে গেছিলেন? না ডাক্তারবাবু, যা সত্য এইটাই কইবেন। কেন গেছিলেন আপনি আমার আনতে? মানে আমার না ভালো লাগছে না। উত্তরখানা রায়েন না ডাক্তারবাবু, আমার এটা জানা খুব প্রয়োজন। বাড়ি থেকে কেউ এইভাবে বেরিয়ে গেলে তাকে তো যে কেউই খুঁজতে চায়, এটা খুব নর্মাল জিনিস। নাকি হাতে হাত করা পড়ানোর ভয়? আপনার হাতে হাত করা পড়ানোর ভয়ে আপনি আমার আনতে গেছিলেন, এটা কি সত্য? এই কথাটা তোমায় কে বলেছে? মেজমা আমারে কইছে। আপনার মতো তো আমি নই যে আপনার লগে কোনো কথা না কইয়া অন্যের কথা বিশ্বাস করব। এর লেগে জিগাইতেছি। এখন তুমি আমাদের বাড়িতে আছো, তোমার দায়িত্ব তো আমাদেরই। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার কিছু হয়ে গেলে আপনার হাতে হাত করা পড়ে, এর ভয়ে আপনি আমারে আনতে গেছিলেন, তাই তো? দায়িত্ব পালন করছেন, সুধার দায়িত্ব। হ্যাঁ, আবার কি? ময়না, তুমি দেখো, তুমি অন্য কিছু ভেবো না। দেখো, আমি তোমাকে খুঁজতে ছুটে গেছি বলে তুমি যদি ভেবে দেখো আমি সবকিছু ভুলে গেছি, তুমি কিন্তু ভুল করবে ময়না। আমি তোমাকে খুঁজতে ছুটে গেছি বলে আমি যা যা বলেছিলাম তার জন্য আমি খুব অনুতপ্ত, দুঃখিত। ভেবো না সেটা, হ্যাঁ? কিন্তু ভুল করবে ময়না। করুন না, ভুল করুন না। ভুল কইরা ভুল পয়সা বাসায় ফিরে আইছে, আর সেই ভুল করুন না। খুলে রাখতে পারেন, ময়না আর ওই ঘরে আইব না।
আচ্ছা তোমার তখন ওই কথাগুলো বলার কি দরকার ছিল বলো তো? কি কথা বাবা, কি মুশকিল না। দেখো আমি একটা শান্তশিষ্ট মানুষ, সাতচরে রাগ আরি না। কখন কি বলতে গিয়ে পুট করে একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, তার জন্য ওই মেয়ে যে এত রেগে যাবে আমি কি করে জানবো? আর সমস্যাটা কি বলো তো, কি রে? তোমার মুখ থেকে না সবসময় পুট করে কিছু না কিছু একটা বেরিয়েই যায়। না তুমি যতই রাগ করো না আমার উপর, আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, তুমি না বড্ড বড্ড বেশি কথা বলো। হ্যাঁ মা, যাও মা, ঝামেলাটা একটু মিটছিল না। হ্যাঁ মানে তুমি কি চাও না যে ওদের মধ্যে ঝামেলাটা মিটুক? চাও না? থাম তো তোরা, থাম থাম। ঠিক আছে ঠিক আছে, এখন এই সমস্ত কথা বলে কি লাভ? আর দীপ দেখো, মানুষের স্বভাব তো আর পাল্টানো যায় না। দিদি ভাই, আমি কিন্তু অত ভেবে চিন্তে কিছু। চুপ কর তো মেজো, চুপ কর, চুপ কর প্লিজ। তোর কথা শোনার থেকে অনেক জরুরি কাজ আমার আছে। ও দিদি ভাই, বলছে আমি কি এমন কথা বললাম বলো দেখি? কি জানো তো মেজো বৌদি, ময়না অন্তত এইটা ভেবে খুশি হচ্ছিল যে রোদ্দুর ওকে খুঁজতে গেছে। তুমি এই কথাটা বলে ওর সেই খুশিটুকুও কেড়ে নিলে, এটাই যা, আর কিছু নয়। তুমি মাথা হাত দিয়ে বসে রইলে কেন? ময়নার বাপের বাড়িতে ফোনটা অন্তত করো, ওরা তো চিন্তা করছেন। কাল সকালে ওর বাবাকে আসতে নিষেধ করো। বাবার আসার কথা নেই কাল সকালে। আসলে ময়না, আমি তোর বাবাকে খবর দিয়েছিলাম, সকালে আসতেও বলেছিলাম। ঠিকই তো, আমি যদি হারাইয়া যাই বা আমার খুঁজে যদি না পাওয়া যায়, ঠিকই করছো, বাবারে তো খবরটা দেওয়া উচিত। এভাবে ভাবতে হয় না মা, এভাবে ভাবিস না। দেখ ময়না, তুই এরকমটা ভাবিস না মা। আমরা তোকে ঠিক ফিরিয়ে আনতাম, তোকে কোনোভাবে হারিয়ে যেতে দিতাম না আমরা। কিন্তু তুই এত জেদ করছিলি, সেই জন্য। আচ্ছা তোকে কি করে আটকাতাম বলতো? মাথা দিব্যি দিয়েছিলি যে, তাই তো তোর বাবাকে ফোন করে আসতে বলা হয়েছে, যাতে উনি এসে তোকে বোঝাতে পারেন। ভালোই করছো বর্মা, ভাই বোনের লেগে আমি কষ্ট পাইতেছি, ভালোই করছো। বুঝতেছি, তুমি দাও তো বাবার ফোন দাও। হ্যাঁ জানিয়ে দি, ওনারা খুব চিন্তায় আছেন রে, জানিয়ে দি একবার। ওরা তো কোনো ফোন দিল না, একটা ফোন দিয়া দেখ না। আরে বাবা, আমাকে মাইয়া, আমাদের তো খোঁজ করণের অধিকার আছে নাকি? কাছাকাছি বাড়ি হলে না ছুটে যাইতাম, এত দূরে বাড়ি, ফোন ছাড়া তো গতি নাই। হ্যাঁ হ্যাঁ, কোন ব্যয় মশাই? চিন্তা করবেন না, ময়না বাড়ি ফিরে এসেছে। ফিরছে? ময়না বাড়ি ফিরছে? ফিরছে? ময়না ফিরছে? মা ফিরছে। তুমি আমার বাসায় দেশো ঠাকুর, আমার ডাক শুনছো? কই গেছিলে? সে আর শুনে কি করবেন, রাগারাগি হলে যা হয় আর কি। ঝামেলা মিটে গেছে এখন, আপনার আর আসার দরকার নেই। হ্যাঁ আমি একটু কথা বলবো, দেন। ময়নারে দেন না, মা কথা কইব। হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। ময়না ধর, তো ঠাকুমা কথা বলবেন। হঠামা, এসব কি শুনতেছি ময়না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইয়াই থাকে, তাই বইলে বাসার সাইডে চলে যাবি? তাও এত রাইতে, এইটা কেমন কথা মা? আমি কি তোরে সেই শিক্ষা দিছি? বলতেছি, তুমি একটু বাবারে দাও না ফোনটা। দিতাছি, আগে আমার কথা শোন। কি এমন হয়েছিল যে? তুমি দাও না, তুমি বাবারে দাও। কে লইয়া আইলো তারে? জামাই? তাই ভাব একবার, শুধু ছুটাইলি জামাই রে। আমি তোমায় খুঁজতে ছুটে গেছি বলে আমি যা বলেছিলাম তার জন্য আমি খুব অনুতপ্ত, দুঃখিত। ভেবো না সেটা। হ্যাঁ, আর কোনোদিন এমন করিস না মা। কোনো সমস্যা হইলে বাবারে জানাস। ভাই বোনা ঠাম্মা, আর কোনোদিন বাসা থেকে একা কোথাও যাব না। কইতেছি, একটু
বাবারে দাও না। দাও দাও। হ্যাঁ ময়না মা, মারে তুই ঠিক আছিস তো? হ বাবা, আমি ঠিক আছি। অমন কাম করার আগে একবার ভাবলি না বাবাটা কত দূরে পড়ে আছে? জানতে পারলে কত চিন্তা করব। কাল হকালেই তো ছুটতে হইতো আমারে। না বাবা, কইতেছি তুমি কাল সকালে আইসো। আমি আসুম কাল সকালে? হ, আমি তোমার লাগি অপেক্ষা করব। কেন রে মা? তুমি আসো না, তুমি আইলে কমু। ময়না, তোর বাবাকে কেন আসতে বললি মা? কি রে, বল না কেন বাবাকে আসতে বললি? কি হয়েছে ক না। মা আমারে কলকাতা যাইতে হইব। কলকাতায় যাইতে হইব কেন, কি হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব। ভোর হইতে চললো তো, অহনি রওনা দি। রওনা দেবী কেন? জামা কাপড় বদল করলি, কি হয়েছে তা কি কবি তো? ময়না যাইতে কইল। ময়না যাইতে কইল? কি হয়েছে? কি হয়েছে জানি না, তয় ওর গলা শুনা মনে হইল যে। কিন্তু কি মনে হইল? আমার যাওয়া প্রয়োজন। ময়না এখানে ওভাবে বসে পড়লো কেন গো? ময়না, ও ময়না, আচ্ছা বেশ, বাবাকে কেন আসতে বললি সেটা না হয় নাই বললি, কিন্তু এখানে বসলি কেন? কেন? জায়গাটা তো খারাপ না, আমার লাগা ঠিকই আছে। ঘরে যাবি না? ময়না, রোদ্দুর তোকে কিছু বলেছে? তুই নিশ্চয় আবার ঘরে ঢুকতে বারণ করেছে। ডেকে নিয়ে যা। না না, ওনারা ডাকানোর কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমার একটু বইয়ে থাকতে দাও না। তোমরা যাও, তোমরা বলে নিজেদের ঘরে যাও। আর সবাই ঘরে যাবে কিনা জানি না, আমি তো ঘরে যাব না। হ্যাঁ ঠিকই তো ময়না। আচ্ছা বলো তো, তুমি এইভাবে এখানে বসে থাকবে আর আমরা সব যে যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়বো, সেটা কখনো হয়? নাও চলো, আর এভাবে চিৎ করতে হবে না। ওঠো তো ওঠো, আমার কথা শোনো, ঘরে চলো ঘরে চলো। ঘরে চল। কতক্ষণ বসে থাকবি এইভাবে? চল। আমার কথা শুনবি না? আমারে আপনারা মাফ করেন। আইস আমি কারো কথা শুনতে পারুম না। আইস আমি শুধু আমার মনের কথা শুনি। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যাবি না তাই তো? আচ্ছা বেশ, আমার ঘরে চল, আয়। না বড় মা। কেন? আর কোনো কারণ নাই, বাবার অসুবিধা হয়। বাবা তো ওই ঘর ছাড়া আর কোথাও ঘুমাইতে পারবো না, অসুবিধা হয়। একদিন কইতাছিল তো, আমি শুনছি। দেখেছো বড় বৌদি আমাদের কত খেয়াল রাখে, সব কথা মনে রাখে। তবে আমার ঘরে শোবার দরকার না সবসময়, যেখানেই শুই সেখানেই ঘুমিয়ে পড়তে পারি, তাই না? হ্যাঁ ময়না, এটা কিন্তু ছোট্ট একদম ঠিক বলেছে, জানো তো? এই সত্যি ছোট্ট যেখানে শুই সেখানেই ঘুমিয়ে পড়তে পারি। চলো তো, চলো তুমি আমার সাথে আমার ঘরে যাবে। ওঠো ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো। সব সকলের আদিক্যতা দেখলে না গাটা একেবারে জ্বলে 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 যায়। যেতে চাইছে না কোথাও, থাক না বাপু পড়ে। ময়না, তুমি আমার ঘরে চলো না, আমরা শুয়ে অনেক গল্প করব।
হ্যাঁ সেটাই ভালো, তুই বরঞ্চ মোহর সাথে গিয়ে শুয়ে পড়, আর রোদ্দুর একা থাক, বুঝবে মজা। শোনো, ছেড়ে তো, ও বোধহয় একটু একা থাকতে চাইছে, কিছুটা সময় ওকে একা থাকতে দাও, ঠিক হয়ে যাবে।